হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3661 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব আবু হুরায়রা সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, দুনিয়াতে যত সাহাবী তোমরা আছো, আমাকে যে যতটুকু সহযোগিতা করেছো, আমি সকলের প্রতিদান শোধ করতে পারছি। কিন্তু আমি আবু বকরের সহযোগিতা, আমি আবু বকরের পরোপকার কখনোই শোধ করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আবু বকরের পরোপকার, আমার প্রতি যে সহযোগিতা, এটা আপনি কোটি কোটি মুসলমান, কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ আপনি আবু বকরকে জান্নাত দিয়া তাকে ঋণ পরিশোধ করবেন। দুনিয়ার সকল সাহাবীর ঋণ আল্লাহর হাবিব শোধ করেছেন, বাট আবু বকরের ঋণ শোধ করে নাই। আবু বকরের ঋণ শোধ করতে পারে নাই। আবু বকরের ঋণ তো শোধ আল্লাহ করবেন। কেমনে করবেন? কোটি কোটি হাসরবাসীর সামনে আবু বকরকে দাঁড় করায় আল্লাহ বলবেন, আবু বকর, আজকে বেহেশতের 8টি দরজা খোলা, তুমি যে দরজা দিয়ে পারো তুমি জান্নাত প্রবেশ করো। সে বলে, 14 বছর পর্যন্ত আমি আল্লাহর জিকিরের মাধ্যমে খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। 14 বছর আমি আল্লাহু আকবার জিকির করেছি, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আমার যখনই ক্ষুধা লেগেছে তখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। এই মধ্যে মুজাহিদ আল জুহানি নামে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বংশধরের মাধ্যমে শয়তান বাশারকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন। মদিনায় আজকে সিরিয়ার মধ্যে ইসলামের জাগরণ শুরু হয়েছে। মুসলমান মনে রাখবেন, একদিন প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা ইসলামিক কান্ট্রির মধ্যে কালিমার পতাকা ফটফট করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, কালিমার পতাকা বাংলার জমিনে যেরকম ফটফট করে উড়েছে আমরা দেখেছি, এইরকম প্রত্যেকটা দেশেই একদিন উড়বে ইনশাআল্লাহ। আফগানিস্তানে উড়েছে, সিরিয়ায় উড়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ইসলামিক দেশগুলোতে কালিমার পতাকা ফটফট করে উড়ায়। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলেন, সিরিয়া থেকে আমি নমুনা, এই ধরনের আদর্শ পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব থেকে আল্লাহর নবীর সাহাবীরা শিখেছেন। কথা বলেন ঠিক না? এই হাদিসগুলো থেকে আমরা শিখেছি, ঠিক কিনা বলেন? জীবনে অনেক পছন্দনীয় জিনিস আছে, আমাদের জীবনে কত জিনিস পছন্দের আছে। আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাবা নাই মা নাই এমন ভাই অনেক আছেন, আছেন না? আছেন। এই শীতে অনেক মানুষ শীতের মধ্যে কষ্ট করে। সামর্থ্য থাকলে এক ভাই অপর ভাইকে সাহায্য করি, ইনশাআল্লাহ একটা চাদরের ব্যবস্থা করে দিই, একটা শীতের কাপড়ের ব্যবস্থা করে দিই। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে রাখবে। কথা বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন। অনেক মাদ্রাসাগুলোতে ছাত্ররা শীতে কষ্ট করে, অনেক মাদ্রাসায় ছাত্ররা নিচে বসে লেখাপড়া করে, ঠিক না? ঠিক না? মাদ্রাসায় চেয়ার টেবিলের ব্যবস্থা নাই। আপনি যদি একটা রুমের কার্পেটের ব্যবস্থা করে দেন, এর দ্বারা আপনার সওয়াব আছে না? নাই। এই কাজগুলো ভাই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের করার মতো তৌফিক দান করেন। এই নমুনা, এই আদর্শ সর্বপ্রথম শিখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক না? ঠিক। কার কাছ থেকে শিখেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, আবু বকর সম্পর্কে বর্ণিত বুখারীর বর্ণনা 661 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা হাদিসটি বর্ণনা করেন। আবু দারদা বলেন, আমি একবার আল্লাহর হাবিবের সাথে বসা ছিলাম। কি ছিলাম? বসা ছিলাম। এমন সময় হযরত আবু বকর কোথা থেকে জানি আসতেছে তো আবু বকর ইজার লুঙ্গিটা এমন ভাবে উঠাইছে, এমন ভাবে উঁচা করছে, আরেকটু উঁচা করলে যেন হাঁটু বের হয়ে যেত। আল্লাহর হাবিব দেখে আবু বকরকে দেখে সাথে সাথে বললেন, আবু বকর হয়তো বা কারোর সাথে ঝগড়া করে এসেছে। অনেক সময় আমাদের রাগ উঠলে আমরা লুঙ্গি একটু উঁচা করি, ঠিক না?
আবার অনেক সময় রাগ উঠলে আমরা রাগে খুব জোরে জোরে হাঁটি, ঠিক কিনা বলেন? তা আবু বকরকে দেখেই আল্লাহ নবী বুঝছেন যে আবু বকর ঝগড়া করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে আবু বকর ওজর পেশ করতেছেন। দেখেন তাদের নমুনা কি জিনিস, তাদের আদর্শ কি জিনিস। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি অপরাধ করেছি, আল্লাহর কসম আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঝগড়াটা করেছি ওমরের সাথে। সুবহানাল্লাহ, কার সাথে? ওমরের সাথে। এখানে একটা কথা বলে দেই আপনাদের, আবার অনেকের বুঝার সমস্যা হইতে পারে। সাহাবীদের ঝগড়া হয় নাই। সাহাবীদের কি হয় নাই? একটা কথা বুঝার অমিল হতে পারে, কিন্তু তাদের মধ্যে তর্ক হতে পারে, কিন্তু ঝগড়া হয় নাই। সুবহানাল্লাহ, এটা সাহাবীদের এক নমুনা। আমাদের মধ্যে ঝগড়া আছে না নাই? আছে। অথচ আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে অপরাধ করেছি। অপরাধ করে আবু বকর কি বলে দেখেন, অপরাধ করে আল্লাহর হাবিবকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু সে আমাকে ক্ষমা করে না। সে আমাকে ক্ষমা করে না। ঝগড়া করছি, ক্ষমাও চাইছি, কিন্তু কি করে না? আমাকে ক্ষমা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু বকরকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আবু বকরকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আবু বকরকে আপনি ক্ষমা করে দেন। একবার না, দুইবার না, তিনবার আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব আবু বকরের জন্য ক্ষমার দোয়া করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, যদি আমরা কেউ কোনো দোষ করি, তাহলে আমরা যদি দোষের পরে ক্ষমা চাই, হাবিবের এই হাদিস দিয়ে বোঝা যায় আল্লাহর নবী তিনবার আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেছেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, ঠিক কিনা বলেন? এবার দেখেন আবু বকর বসে রইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলেন। আবু বকর ক্ষমা চাইছে, আবু ওমর ক্ষমা করে নাই। এবার এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি আমার কাছে আবু বকর ক্ষমা চাইছে আর আমি মাফ করি নাই। দৌড়াইয়া আবু বকরের বাড়িতে গেছে। আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে ডাক দিয়েছেন সালাম দিয়ে। আবু বকর বলে, ঘরে তো আবু বকর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না, তিনি আর কোথাও যায় নাই, তিনি সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মাজনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে ওমর আসলেন। ওমরকে দেখে আল্লাহর হাবিব এত রাগ হইছে, চেহারা লাল বর্ণ হয়ে গেছে। এখন দেখেন আবু বকরের কি করুণ ইতিহাস। আবু বকর এখন কি করছে? আবু বকর আল্লাহর হাবিবের সামনে যে হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটা জমিনে ঠেকায়া দিয়া আবু বকর আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি জুলুম করছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি জুলুম করছি, ওমরের কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরের কিছুই কইলেন না। ভাইও, আমাদের মধ্যে পরোপকার তো নাই, বরং একে অপরের উপরে জুলুম আসতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, তুমি তিনবার ক্ষমা চাওয়ার পরে তুমি ক্ষমা করো নাই। ওমরকে দেখে আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে বলতেছেন, এই ওমর শুনো, এই আমার সাহাবীরা শুনো, এই আবু দারদা শুনো, এই যে তোমরা দুনিয়ার জমিনে আমি যখন প্রথম ওহী নাযিল হয়, আমি যখন প্রথম নবুয়ত প্রাপ্ত হই, তখন তোমরা আমারে কেউ না কেউ দোষারোপ করেছো। তোমরা এখানে ইসলাম ধর্ম তখন গ্রহণ করো নাই, কেউ না কেউ তোমরা আমাকে মজনুন বলছো, পাগল বলছো। আমার পিছনে কেউ না কেউ লেগেছিল, আমার সোহবতে, আমার ছায়ায় থেকে তোমরা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। হে ওমর শোনো, তুমিও তো নাঙ্গা তরবারি নিয়ে আমাকে কতল করার জন্য বের হইছিলা। আজকে তুমি আবু বকরকে তুমি মাফ করো নাই। শোনো, আবু বকর এমন এক মানুষ যে পৃথিবীর জমিনে সর্বপ্রথম সে আমাকে সহযোগিতা করেছিল। সুবহানাল্লাহ। তোমরা কাকে মাফ করতে পারো না? তোমরা কার সামনে কথা বলো? আবু
আবু বকর তো এমন এক সাহাবী আমার, সে দুনিয়ার জমিনে আমাকে মাল দিয়ে জীবন দিয়ে সহযোগিতা করেছে। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা একে অপরকে সাহায্য করি না ঠিক আছে, কিন্তু আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আছে। আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আবু বকর আল্লাহর হাবিবকে মাল দিয়ে জান দিয়ে সহযোগিতা করছেন। আজকে আপনি আমি আমার আপনার মাল দিয়ে জান দিয়ে আমি আপনি আল্লাহর ইবাদত করব, মাল দিয়ে এতিম মিসকিনকে সহযোগিতা করব। কথা বলেন ঠিক না? ঠিক না? অথচ এই দুনিয়ায় হাজারো মানুষ এতিমের মাল খাইয়া ফেলায়। কথা বলেন ঠিক না? ভাই বোনের মাল খাইয়া ফেলায়, ভাই বোনের সম্পদ খেয়ে ফেলে, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করে, ভাই বোনের সম্পদ একবারে যেদিকে রাস্তা নাই এমন জায়গায় দিয়ে দেয়, আমনা সামনা কিছু টাকা দিয়ে দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরের মধ্যে আমাদের সহযোগিতা। আবু বকরকে আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা, তোমরা কাকে মাফ করতে পারো না? সে আমাকে সর্বপ্রথম সাহায্য করেছে। প্রথম আমাকে যখন নবুয়ত প্রাপ্ত করা হয়েছে, তখন সর্বপ্রথম কেউ কোনো ইসকাল করে নাই, কোনো প্রশ্ন করে নাই, আবু বকর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আবু বকর এক বাক্যে মেনে নিয়েছিল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কথা বলেন ঠিক না? এই আবু বকর সম্পর্কে তোমরা কথা বলো। তিরমিজির বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3661 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ হাবিব আবু হুরায়রা সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, দুনিয়াতে যত সাহাবী তোমরা আছো, আমাকে যে যতটুকু সহযোগিতা করেছ, আমি সকলের প্রতিদান শোধ করতে পারছি, কিন্তু আমি আবু বকরের সহযোগিতা, আমি আবু বকরের পরোপকার কখনোই ঋণ শোধ করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আবু বকরের পরোপকার, আমার প্রতি যে সহযোগিতা, এটা আপনি কোটি কোটি মুসলমান, কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ আপনি আবু বকরকে জান্নাত দিয়া তাকে ঋণ পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল সাহাবীর ঋণ আল্লাহর হাবিব শোধ করেছেন, বাট আবু বকরের ঋণ শোধ করে নাই, আবু বকরের ঋণ শোধ করতে পারে নাই। আবু বকরের ঋণ তো শোধ আল্লাহ করবেন। কেমনে করবেন? কোটি কোটি হাসরবাসীর সামনে আবু বকরকে দাঁড় করায় আল্লাহ বলবেন, আবু বকর, আজকে বেহেশতের 8টি দরজা খোলা, তুমি যে দরজা দিয়ে পারো তুমি জান্নাত করছো। সুবহানাল্লাহ। এটা বড় উপকারের সহযোগিতা, একে অপরকে সহযোগিতা আল্লাহ তাআলা প্রতিদান রেখেছেন জান্নাত। জোরে বলেন কি? জান্নাত। আরো জোরে বলেন কি? জান্নাত। একে অপরকে সহযোগিতার প্রতিদান কি? জান্নাত। আরো সবাই বলতে হবে, একে অপরকে সহযোগিতার প্রতিদান কি? জান্নাত। বাস্তব না, জান্নাত। প্রতিদান জাহান্নাম। বাস্তব আমরা খুব খারাপ ভাবে দিতে পারি, ঠিক কি না বলেন? কত প্রকারের বাস আছে দেওয়া যায়, যদিও ভাষাটা একটু অন্যরকম হচ্ছে, তো এটাই রাইট, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর সাহাবী, আবু বকরই শুধু উপকার করেছেন না, আবু বকরের সাহাবী হযরত ওমর উপকার করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে যিনি তখন খেলাফত, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আবু বকরের পরে হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আবু বকর পুরা রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন। একজন মানুষও অভুক্ত থাকবে না, একজন মানুষও না খেয়ে থাকবে না, এটা দায়িত্ব নিলাম আমি ওমর। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শুধু আমাদের বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইল ছিল না। হযরত ওমরের খেলাফত কালে তার রাজ্যের পরিধি ছিল ২২ লক্ষাধিক বর্গ মাইল। সুবহানাল্লাহ। বাড়ি চেপে ২২ লক্ষাধিক বর্গ মাইলের রাজ্য পরিচালনা করেছেন ওমর।
হযরত ওমরের ব্যাপারে আসছে, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, পরোপকার কাকে বলে রে মুসলমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তার খাদেম আসলামকে নিয়ে রাতের বেলা ঘুরতেন তো ঘুরতেন, এমন ভাবে ঘুরতেন, কোন বাসায় যদি কান্নার আওয়াজ আসতো, যদি ওমর দৌড়ে বাইতুল মালে যাইতেন। বাইতুল মাল বুঝেন তো? রাষ্ট্রীয় কোষাগার, যেখানে রাষ্ট্রের মাল জমা হয়। বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের কথা বাদ দেন, বাংলাদেশের বাইতুল মাল খাইতে 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 একজন বেগম পাড়া বানাইছে। কথা বলেন ঠিক কিনা? 17 বছরে বেগম পাড়া বানাইছে। পৃথিবীর ইতিহাসে কোন আলেম বাংলাদেশ ছেড়ে কোথাও অন্য রাজ্যে অন্য দেশে বাড়ি বানায় নাই। মুসলমান 17 বছরে আমরা দেখেছি হাজারো মানুষ অতীতেও দেখেছি, এখনো দেখি, বাংলাদেশের টাকা লুট করে, বাইতুল মালের টাকা লুট করে, রাস্তার টাকা লুট করে তারা বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন শহরের মধ্যে, লন্ডনে, সুইজারল্যান্ডে আমেরিকা বেগম পাড়া বানায়। কিন্তু দুনিয়ার জগতে ইতিহাসে এমন নাই কোন ইসলামের খলিফা তাদের টাকা আত্মসাৎ করে তারা বেগম পাড়া বানাইছে। ঠিক কিনা বলে? ইতিহাস না। মুসলমান কি শুনবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখছে। এক মাসের অগ্রিম বেতন আমাকে দেওয়া হোক। আমার ঘরে ঈদের বাজার নাই। খলিফাতুল মুসলিমিনের ঘরে কি নাই? ঈদের বাজার নাই। আর যেদিন পলায়া যায় সেদিনও দেখি ওরে বাবারে খাবারের অবস্থা। ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন চিঠি লিখছে, আমার 1 মাসের অগ্রিম বেতন দেন। খলিফাতুল মুসলিমিনের কাছে অর্থমন্ত্রী আবার পাল্টা প্রশ্ন লিখছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন দিবেন, 1 মাস যে আপনি বাঁচবেন এটার কি গ্যারান্টি আছে? আল্লাহু আকবার। 1 মাস যে আপনি বাঁচবেন কি গ্যারান্টি আছে? মুসলমান ভাইরা, আজকে তাওহীদ কণ্ঠে আমি এটাও বলে দেই, অনেক উলামায়ে কেরাম আগেই এই ওয়াজের মঞ্চটাকে অগ্রিম টাকা নেয়। এই হাদিসের দিকে ওই আলেমদেরও তাকানো উচিত। কথা বলেন ঠিক না? খালি বলেন হুজুর আপনি ওই রাজনীতির দলের এখন হুজুর রোগ, ঠিকই তো, এরাও তো অগ্রিম টাকা নেয়। তুমি যে 1 বছর বাঁচবা এটার গ্যারান্টি কি? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে আমি তো 1 বছর বাঁচবো না, 1 মাস নাও বাঁচতে পারি, 1 মাস আমি কাজ করব না, তাহলে আমার এই অর্থের, এই 1 মাসের বেতনের কি অবস্থা হবে? টাকা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ঈদের দিন ইবনে ওমর কান্না করতেছে, একটা জামা নাই, জামা ছাড়া খলিফাতুল মুসলিমিনের সন্তান ঈদ করেছে। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে ভাষণ দিচ্ছেন। কিছু চাদর আসলো, চাদরগুলো সবাই একটা একটা করে বন্টন করে নিল। এই চাদরগুলো সকলের গাও, কারো শরীর কারো ঢাকছে, কারো ঢাকে নাই, কারো জামা শর্ট হইছে। এইভাবে সাহাবীরা নিয়ে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামা পরিধান করছেন, যে চাদর পরিধান করছেন, ওই জামাটা একটা জামা হওয়ার পরে যে জামাটা আরেকটা চাদর দিয়ে বানাইছেন, একটা চাদর নিছেন আরেকটা চাদর দিয়ে, 2টা চাদর দিয়ে বানাইছেন, জামাটা সুন্দর। মসজিদে জুমার দিন মসজিদে নববীতে ওমরকে একজন দাঁড়ায় প্রশ্ন করলেন, ওমর তুমি যে আজকে জামা পরিধান করছো, সবাই আমরা একটা করে নিয়েছি, তোমার গায়ে 2টা কেন? চিন্তা করছেন নি তাদের যোগ্যতা, তাদের ক্ষমতা কি ছিল? কারণ তারা সকলেই ছিল সৎ। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমার সন্তানের চাদরটা আমাকে দিয়ে দিয়েছে, আমি আমার সন্তানের চাদর আর আমারটা দিয়ে জামা বানাইছি। তাদের দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা আকারে বাইতুল মাল থেকে কাঁধের উপরে একটা আটার বস্তা নিয়ে এক বৃদ্ধর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বাইতুল মাল থেকে আটার বস্তা নিলেন। আসলাম বলেন, মিয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কেন নিবেন? আমি আপনার খাদেম থাকতে। হযরত ওমর জবাব দিলেন, এ আসলাম, তুমি আমার খাদেম, আমি রাজ্যের খাদেম। সুবহানাল্লাহ। আমি রাজ্যের খাদেম, তুমি আমার খাদেম। পরোপকার কাকে বলে মুসলমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধ মহিলার ঘরে গেলেন। খাবার বানানোর জন্য
জন্য ওই মহিলা চুলায় শুধু পানি জাল করতেছিল। কিছুক্ষণ পর পর সন্তানগুলোকে বলতেছে, এই বাবারা চুপ করো, তোমার বাবা কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে আসবে, আসলে বাবা তো শহীদ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ মহিলাকে, ওই বিধবা নারীকে ডাক দিয়ে বললেন, আপনি বাচ্চাগুলোকে দেখেন। হযরত ওমর আটার খমিরা নিজে হাতে বানাইলেন, নিজে হাতে রুটি বানাইলেন। হযরত ওমর খাবার দিয়ে ঘরের পিছনে এসে হযরত আসলামকে নিয়ে দাঁড়ায় রইলেন। আসলামকে দাঁড়ায় থাকলেন, আর আসলাম প্রশ্ন করলেন, ইয়া খালিফাতুল মুসলিমিন, আপনি খাবার আনলেন, খাবার বানায় দিলেন, খাবার বলে দিলেন, তারপরেও কেন দাঁড়ায় রইলেন? হযরত ওমর জবাব দিয়ে বলেন, এতক্ষণ আমি দুঃখের আওয়াজ শুনেছি, কান্নার আওয়াজ শুনেছি। আসলাম রে, আমি দাঁড়ায় রইছি, এই রুটি খেয়ে কখন জানি আলহামদুলিল্লাহর একটা ঠেকুর আসবে, আলহামদুলিল্লাহর একটা খুশির আওয়াজ আসবে। এই আওয়াজটা শোনার জন্য আমি ওমর এখনো দাঁড়ায় রইছি। সুবহানাল্লাহ। এটাকে বলে পরোপকার। শুধু কি তাই হযরত ওমরই পরোপকার করেছেন? না, হযরত উসমান গনির ইতিহাস খুলে দেখেন, হযরত উসমান গনি কি পরিমাণ পরোপকার করেছেন। যেদিন আল্লাহর নবী মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মদিনায় কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই, মিষ্টি পানি কোথায় পাবো? তিরমিজির বর্ণনা 3703 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মদিনার মধ্যে একটা মাত্র কূপ আছে, এই কূপটার নাম হলো বীরে রুমা। বলেন কি কূপ? বীরে রুমা। বীরে রুমা। এই বীরে রুমার পরবর্তী নাম হয়েছে বীরে উসমান। বীর মানে কূপ, উসমানের কূপ। এটা লম্বা ইতিহাস আছে, আমি এত দূর যাচ্ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, কে আছো রে? মদিনায় পানির কোনো ব্যবস্থা নাই, সাহাবীরা পানি কোথা থেকে খাবে? মানুষ পানি কোথা থেকে পান করবে? এই কূপটা বড় ইহুদি পানি দেয় না, কে আছো এই কূপটা খরিদ করে মুসলমানদের জন্য অক্ষ করে দিবা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ দিয়ে আমি কূপটাকে আমি অক্ষ করে দিব মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। ভাই আমার, প্রথম যখন কূপটার সওদা হয়, এই কূপটা প্রথমত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির সাথে সওদা করলেন, কিনে নিলাম, অনেক অর্থ দিয়ে কিনে নিয়েছেন। এই কূপ যেদিন কিনে নিব, সেই দিন থেকে একদিন আমি উসমানের কাছে থাকবে, আরেকদিন ইহুদির কাছে থাকবে, এইভাবে সওদা হয়েছে। যেই দিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে কূপ থাকে, সেই দিন সাহাবীরা পানি নেয়, মদিনাবাসী পানি নেয়, মিষ্টি পানি, সবাই পানি পান করে। হযরত উসমান গনি শুধু পানি পান করার জন্যই সেখানে ছিলেন না। উসমান গনি ওই দিন সারা দিন দাঁড়া, কালকে কূপটা ইহুদির হাতে চলে যাবে, কালকে মুসলমান তো পানি পাবে না, টাকা দিয়ে পানি কিনতে হবে। উসমান গনি ওই দিন সারা দিন কূপ থেকে পানি উঠায়া অন্য এক জায়গায় জমা করে রাখছে। সুবহানাল্লাহ। এটা ছিল বড় উপকার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপকে অক্ষ করে দিলেন মুসলমানের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আজকে যে তুমি এই কূপটা মুসলমানের জন্য ব্যবস্থা করে দিলা, এই সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত উসমানের জন্য জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। দুই নাম্বার দৃষ্টান্ত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় দুর্ভিক্ষ, তখন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে সমস্ত সাহাবীরা, সমস্ত মদিনাবাসী বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, জমিন থেকে ফসল উদ্গত হয় না, জমিন ফেটে গেছে, আসমান থেকে বৃষ্টি পড়ে না। খলিফাতুল মুসলিমিন, আমরা কি করতে পারি? মদিনায় দুর্ভিক্ষ, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সবাইকে বললেন, তোমরা যাও, দুইটা জিনিসের মাধ্যমে সবর করো। কয়টা জিনিস? এক নাম্বার, সবর করো, ধৈর্য ধারণ করো।
2 নাম্বার নামাজ আদায় করো, দোয়ার মাধ্যমে এবং সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা চলে গেলেন। পরের দিন সকালবেলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে 1000 উট ভর্তি করা মাল সামানা। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 1000 উট, খাবার ভর্তি উট আল্লাহর নবীর সাহাবী উসমানের ঘরের দরজার সামনে। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে মাল সামানাগুলো দেখে মদিনার ব্যবসায়ীগুলো আল্লাহর নবীর সাহাবী উসমান গনির কাছে গেলেন, যে বললেন, উসমান গনি, তুমি এই মালগুলো অল্প লাভে আমাদের কাছে বিক্রি করে দাও। কি করে দাও? আমরা এই মালগুলো মদিনার বাসীর কাছে অল্প টাকায় বিক্রি করে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে আমার কাছে মাল খরিদ করতে আসলা, এই মালগুলোতে আমাকে প্রত্যেকটা মালে কি পরিমাণ লাভ দিবা? সকল মদিনাবাসীর ব্যবসায়ীগুলো বলল, আমরা বিক্রির হামাইতে 2 দিরহাম করে লাভ দিব। সুবহানাল্লাহ। কয় দিরহাম? 2 দিরহাম। বলে না, এর চাইতে আমাকে বেশি দেওয়া হয়েছে। উসমান বলেন, এর চাইতে আমাকে বেশি দেওয়া হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর চাইতে আমাকে বেশি লাভ দেওয়া হয়েছে, তোমরা আরো বলে 4 দিরহাম করে দেওয়া হবে। বলে না, এর চাইতে আমাদেরকে বেশি দেওয়া হয়েছে, আমাকে বেশি দেওয়া হয়েছে। এবার মদিনার সমস্ত ব্যবসায়ীরা রাগান্বিত কণ্ঠে বললেন, উসমান, মদিনার মধ্যে আমাদের চাইতে আর ব্যবসায়ী আর কেউ নাই, আমরাই সবচেয়ে বড় ব্যবসায়ী, তোমাকে এর চাইতে লাভ কে দিয়েছে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত আঙ্গুলটা উঁচা করে আল্লাহর দিকে দেখায় বলেন, তোমাদের লাভ যেখানে শেষ, আমার আল্লাহর লাভ সেখানে শুরু। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বর্তমানে আপনারা যেই নামটাকে বলেন সিরিয়া, সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। সিরিয়ার বদমাইশটা পলায়ন করেছে, বাংলাদেশের বদমাইশের মতো, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেননি সিরিয়ার বদমাইশ পালাইছে, এটা জানেননি? তিনি ছিল এমন পরিমাণ মুসলমান নারীদেরকে বন্দী করা হয়েছিল, যেখানে দর্শনের পর দর্শন হয়েছে, সেখান থেকে সন্তান হয়েছে, এই সন্তানগুলো সেখানেই বড় হইতেছে। মুসলমান ভাইরা আমার, এমন আযাব, এমন কষ্ট তাদেরকে দিয়েছে। এই বাশার নামক শয়তান 5 লক্ষ মানুষকে শহীদ করেছে। সেখানে এমনও মানুষ আছে, এমনও তাদেরকে খাবার খাওয়ানো হয়েছে, সিরিয়ার মানুষগুলো সেখানে আয়না করে থাকতে থাকতে বেহুশ হয়েছে, পাগল হয়ে গেছে। কেউ কেউ তো হুঁশ আর ফিরে আসে নাই। এমনও সেখান থেকে একজন মানুষ বের হয়ে সাক্ষাৎকার দিয়েছে, তুমি যেখানে ছিলা তোমাকে খাবার কি দেওয়া হতো? সে বলে, 14 বছর পর্যন্ত আমি আল্লাহর জিকিরের মাধ্যমে খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। 14 বছর আমি আল্লাহু আকবার জিকির করেছি, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আমার যখনই ক্ষুধা লেগেছে তখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। এই মধ্যে মুজাহিদ আল জুহানি নামে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বংশধরের মাধ্যমে শয়তান বাশারকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন। মদিনায় আজকে সিরিয়ার মধ্যে ইসলামের জাগরণ শুরু হয়েছে। মুসলমান মনে রাখবেন, একদিন প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা ইসলামিক কান্ট্রির মধ্যে কালিমার পতাকা ফটফট করে উঠবে, কথা বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, কালিমার পতাকা বাংলার জমিনে যেরকম ফটফট করে উড়েছে, আমরা দেখেছি এইরকম প্রত্যেকটা দেশেই একদিন উড়বে ইনশাআল্লাহ। আফগানিস্তানে উড়েছে, সিরিয়ায় উড়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ইসলামিক দেশগুলোতে কালিমার পতাকা ফটফট করে উড়ায়। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলেন, সিরিয়া থেকে আমি এই মালগুলো এনেছি, এই মালগুলো এনেছি শুধুমাত্র মদিনাবাসীর জন্য, আমি বেচার জন্য আনি নাই। এই লাভগুলো তোমাদের যেখানে শেষ, সেখান থেকে আমার রবের লাভ শুরু, আমার রবের ওয়াদা। তুমি যদি এই দুর্ভিক্ষের সময় মানুষের পরোপকার করো, কষ্টের সময় পরোপকার করো, উসমান রে, তোর জন্য আমি আল্লাহর জান্নাত বরাদ্দ করে রেখেছি। উদাহরণ নাম্বার 3, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। মদিনায় যেদিন আল্লাহর নবী চলে গেলেন, যাওয়ার পরে মসজিদে নববীর জায়গাটা ছোট,
এখন তো মসজিদে নববীর মূল অংশটা 10%। কত? 10%। তখন আরো ছোট ছিল। হযরত উসমান গনিকে সহ সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কি আসলে এই মসজিদের জায়গাটা অক্ষ করে, মসজিদের জায়গাটা ক্রয় করে অক্ষ করে দিবা? সমস্ত সাহাবীদের মধ্যে হযরত উসমান গনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদের জায়গাটা আমার অর্থ কি আমি খরিদ করে আমি মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি যে নামাজের ব্যবস্থা করে দিলা, আল্লাহ তোমার জান্নাতে ঘর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কি দৃষ্টান্ত আছে না নাই? আছে। প্রত্যেকটা সাহাবীর দৃষ্টান্ত আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কুফা শহরে নামাজ পড়াইতেন। কুফায় জোহরের নামাজ আদায় করার পর তিনি এক চাটিয়াল ময়দানের মধ্যে একটা চেয়ার নিয়ে বসতেন। চেয়ার নিয়ে বৈশা তিনি সমস্ত মানুষকে ডাকতেন, কার কি দরকার, কার কি দরকার। হযরত আলীর কাছে চাইতো, আর আলী আসর পর্যন্ত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই ছিল বড় উপকারের দৃষ্টান্ত। ভাইও, এই দৃষ্টান্ত হযরত আলীর থেকে হাসান হুসাইন শিখছেন।